হ্যালো, সাউন্ড ক্লিয়ার? জি স্যার। ওকে, শুরু করি। হ্যাঁ, প্রবলেম 2। স্যার প্রবলেম ওয়ানের না হ্যাঁ, বলেন। স্যার প্রবলেম ওয়ানের তো আরেকটু ছিল বলছিলেন। না, ওই অতটুকুই। প্রবলেম 2, আচ্ছা। হ্যাঁ। দ্য স্পট প্রাইস অফ দ্য গোল্ড টাকা 300 পার আউন্স, স্টক প্রাইস গোল্ডের 300 টাকা পার আউন্স, and the risk-free interest rate for investment lasting 1 year is 5% per annum. রিস্ক ফ্রি রেট বিনিয়োগের জন্য 5% বাৎসরিক 1 বছরের। ইফ দ্য 1 year ফরওয়ার্ড প্রাইস গোল্ড $315 পার আউন্স, যদি ফরওয়ার্ড প্রাইস গোল্ডের 350 পার আউন্স হয়, when the action will be taken by uh, trader trader to gain, ঠিক আছে? ট্রেডার টু, এখানে গেইন, এখানে টু গো লিখছি না, এখানে গেইন, ঠিক আছে? ট্রেডার টু গেইন প্রফিট। অ্যান্ড হোয়াট উইল বি দ্য প্রফিট? বলতেছে যদি 350 টাকা, তখন ট্রেডারের কি হইব, প্রফিট হইব নাকি? এটা আপনার কাছে জানতে চাইছে। হ্যাঁ। ওকে, গিভেন দ্যাট, আমি একটু পেজটা ভাগ করে নেই, বেটার হইব। আচ্ছা, না থাক, ভাগ করতে লাগবে না। হ্যাঁ, গিভেন দ্যাট দেওয়া আছে স্পট প্রাইস সমান $300, রিস্ক ফ্রি ব্রেড সমান 5%, 0.05 ফরওয়ার্ড প্রাইস। আপনার ফরওয়ার্ড প্রাইস দেওয়া আছে এফও, যেটা নাকি পরে দেওয়া আছে, আউন্স 350, সিন্স the forward price since the forward price is higher than current spot price, so a trader should invest in this asset through the brewing। অতএব cost of brewing সমান 300 গুণ 5% সমান আউন্স 15। অতএব অ্যামাউন্ট অফ প্রফিট সমান
উম, এখানে আপনি যদি সূত্র করতে চান তা আপনি লিখতে পারেন এফও মাইনাস স্পট প্রাইস প্লাস কস্ট, ব্রোয়িং কস্ট। হ্যাঁ, তো এফও সমান সমান 350 মাইনাস স্পট 300 প্লাস 15 সমান সমান 350 বিয়োগ 315, আপনার লাভ হইবে কত? 35 টাকা। হয়েছে? জি স্যার। একটু ওয়েট করেন। আপনাদের মেসেঞ্জার ইয়া দিছি, অঙ্ক দিছি, দেখছেন? জি স্যার। দেখেন, শো হয়েছে ভাই? জি স্যার। ওকে। এখান থেকে 4.12 এরকম একটা অঙ্ক আপনার ওইদিকে আছে, ওই পাশে ডিভিডেন্ড। দেখেন, অ্যাজুমিং দ্যাট দ্য রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট ইট 9% per annum with continuous compounding and the dividend on the stock index varies throughout the year in February, March, August, and November. Dividends are paid at 5% PA in another month. Dividends are paid at 2% per annum. Suppose the whole value of the index on July 2002 is 3,100. What is the future forward price contract deliverable on December? Future contract price কি ডিসেম্বরে, ঠিক আছে? উম, স্যার প্রশ্নটা আরেকটু একটু ভালো একটু করে wait করেন। বুঝা উচিত। বুঝি নাই। উম, একটু উম, দেখেন, জুলাই, এখানে জুলাই 31 তারিখ 2002-এ, ঠিক আছে? জুলাই 31 তারিখ 2-এ এখানে আপনার প্রথমে যেটা বলছে এখানে ইন ফেব্রুয়ারি। একটু ওয়েট করেন, আর একটু বুঝতে দেন আমার। হ্যাঁ, what is the future price for December 31st? Okay. Dividend is paid 7% per annum. In another month, dividend paid 2% per annum. 5%, 2%, 2%. 5 মাস ডিভিডেন্ড গড় করা হচ্ছে, ট্রেড করেন। 5% on the dividend contains compounding that the dividends of the stock. আচ্ছা, এই অঙ্কটা দেখেন, এর দুই অঙ্কে দুই রকম পাইছি। এখানে দেখেন, ডিভিডেন্ড ডিভিডেন্ড দেওয়া আছে আপনার এক মাসে 5%, আরেক মাসে কত 2%। এক মাসে কত ভাই? 5%, আরেক মাসে কত 2%। এটা তো বুঝছেন? হ্যালো, জি স্যার। এটা তো বুঝছেন?
এবং এটার জি। কন্ট্রাক্ট শেষ হবে কত, ডিসেম্বর 31-এ। এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা। রিস্ক ফ্রি রেট 9%, কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। ক্লিয়ার এতটুকু? এবং ডিসেম্বরে, আচ্ছা, জুলাইতে, জুলাই 31 এটার মূল্য হইব কত, আপনার 300 টাকা। হুম। সলিউশন যেতে পারি। স্যার প্রথম ডিভিডেন্ড রেটটা তো হচ্ছে বলা আছে ফেব্রুয়ারি, মে, আগস্ট এর নভেম্বর, কোনটা? 4টা মাসের হ্যাঁ, 4টা প্রথম যে মাসের। ডিভিডেন্ড দেখেন, রেটটা। আহ, একটাতে 5%, 2%, 5%, 2%, এরকম ডিভিডেন্ড রেটটা। আমি বুঝতে পারছি। হুম। ওকে। জি স্যার। আচ্ছা, এটার সাথে আপনার মিল খায় NU13, ঠিক আছে? Given that average dividend, average dividend, average dividend, stock yield. আচ্ছা, করি, তারপর বুঝি। কিউ সমান সমান 5% into 2 প্লাস 2% into 3 divided by 5 divided by 5। একটু ওয়েট করেন, ডিভিডেন্ডটা ক্লিয়ার হইতেছে না। আচ্ছা, পরে চিন্তা করি। দেখেন, এই ডিভিডেন্ডটা আমি পরে বুঝাইতেছি, আমি ক্যালকুলেশনটা করলে তারপরে এটা চিন্তা করুন। দেখেন, 10% যোগ 6%, 5 সমান সমান 3.2%, সমান সমান 0.032, 0.032, ঠিক আছে? রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি রেট আর সমান সমান কোশ্চেনে দেওয়া আছে 9%, সমান সমান 0.09। স্টক প্রাইস, স্টক প্রাইস দেওয়া আছে আসো সমান সমান টাকা 300। টাইম টি দেওয়া আছে 5 মান্থ, 5 মান্থ সমান সমান ভাগ 12 ইয়ার সমান সমান 0.4167 ইয়ার, ইয়ার। ওকে। উই নো এফ সমান সমান এসও ই আর মাইনাস কিউটি সমান সমান 300 ই 0.09, 0.03 ইন্টু 0.4167 সমান সমান 300 উপরে ক্যালকুলেশন করলে 0.0242 সমান সমান 307.35। এটা আনসার। দেখেন, স্যার টি কি পাওয়ার নাকি গুণ হবে? ওটা পাওয়ার, পাওয়ার।
হুম। ডিভিডেন্ডটা বুঝছেন? না স্যার। ডিভিডেন্ড তো আমিও বুঝি না। আচ্ছা, আমরা ল্যাঙ্গুয়েজটা ধরতে পারতেছি না, আমরা পড়ি একটু, হ্যাঁ। Assuming that the risk-free interest 9% per annum annually compounding, the dividend yield of the stock varies through the year. Okay. In May, August, no, February and May, August and December dividend is paid, rate is 5% per annum. বলতেছে ফেব্রুয়ারি মার্চ আগস্ট ডিভিডেন্ড কি করছে 5% পার এনাম। ইন আনাদার মান্থ ডিভিডেন্ড ইজ পেইড রেট 2%। বুঝছি। দেন বুঝে না। ফেব্রুয়ারি, আচ্ছা, ফেব্রুয়ারি, মে, দ্রুত পড়ে গেছে না, ল্যাঙ্গুয়েজটা ধরতে পারিনি। আগস্ট, আগস্ট, নভেম্বর, এই মাসগুলোতে ডিভিডেন্ড পে করা হয় 5%। ঠিক আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে না জুন, জুলাই, আগস্ট না, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর এবং অন্য অন্য মাসগুলোতে ডিভিডেন্ড করে পড়া হয় 2%। ক্লিয়ার এটা? জি স্যার। 2% দেওয়া হয়, ঠিক আছে। 3.2%, 3.2%। আচ্ছা, ওকে। আচ্ছা, এই জিনিসটা আমরা এইভাবে দেখাবো, অ্যাভারেজ ডিভিডেন্ডটা, এই পার্টটা। স্যার একটা কথা হচ্ছে যে আপনি একটু যে এখানে আহ বলেন। স্যার এখানে আপনি যে আগের পেজে যান স্যার, এখানে হচ্ছে যে আপনি ওই যে R-Q তারপরে হচ্ছে যে ওপরে টি দিছেন, হুম এটা যদি আমি হচ্ছে যে ওই মানে ওপরে ওইভাবে ক্যালকুলেট করি তাহলে তো আসতেছে না, ওটা গুণ করলে না সেম আসতেছে, মানে যে অ্যান্সারটা আসতেছে ওটার সাথে ওটা গুণ করলে হচ্ছে, কিন্তু পাওয়ার হিসেবে দিলে তো অন্য স্যার মান আমরা তো আসতেছে। আগে গুণ হিসেবেই করে আসছি। গুণ আচ্ছা, হিসেবে করলে মানটা আপনি যেটা আচ্ছা, আচ্ছা, দিচ্ছেন এটা আসতেছে একটু কি? একটু 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 wait করেন, দেখি। এটা তো গুণ, গুণ ওই হিসাবে দিনও আছে, তো গুণ হিসাবে আছে। হ্যাঁ, ওই দিনও তো এরকম একটা ম্যাথে হচ্ছে এইটার বলা উপরে, হয়েছে। এইটার উপরে, হ্যাঁ, এইটার উপরে পাওয়ার। ঠিক আছে। আচ্ছা, আমি আবার ডিফারেন্টটা ক্লিয়ার করি, হ্যাঁ। দেখেন, ডিভিডেন্ডটা আপনারা এভাবে দেখাইবেন। ডিভিডেন্ড এভাবে দেখায় না, এভাবে দেখাইবেন। অ্যাভারেজ ডিভিডেন্ড ইয়েল্ড, ডিভিডেন্ড ইয়েল্ড, ইয়েল্ড সমান সমান, এটা প্রকাশ করা হয় কিউ দিয়া। আচ্ছা, দেখেন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা, দেখেন, 5%, 2%, 2%, 5%, 2%। বুঝছেন এটা?
বুঝছেন এটা? জি স্যার। ওকে, এটা তো বুঝছেন, এই লাইনটা তো ক্লিয়ার। জি স্যার, একটু আগে তো বলেই দিলেন যে কোন কোন আচ্ছা মাসে কত পার্সেন্ট দেওয়া আচ্ছা, হবে। ওই যে ওটা ইয়া করবে না, ওইভাবে দেখায় না ডিভিডেন্ডটা, ভুল হওয়ার সম্ভাবনা আচ্ছা। থাকবো। 5+2+5+5+2 সমান 16/5 সমান সমান দেখাবেন 3.2%, এভাবে দেখে না, ওটা গোজামিল। ঠিক আছে, ডিভিডেন্ড এভাবে দেখাবেন। ক্লিয়ার? উঠায় নেয় না? জি স্যার। আচ্ছা, যতটুকু আলোচনা করলাম এর মধ্যে কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, দেখেন, আপনারা কি যে ডিসেম্বরের 10-এর পর কি ক্লাস কন্টিনিউ করবেন? স্যার আমাদের তো এখনো পরীক্ষার কিছু জানাই নাই, আর আমাদের তো শেষও হয় নাই চ্যাপ্টার। আচ্ছা, যদি বলেন আমরা কন্টিনিউ করুম না, তাহলে আমি কোর্স শর্ট করে দেবো। ধরুন প্রত্যেক চ্যাপ্টার তো 2-3টা অঙ্ক করে, যে 3টা চ্যাপ্টার বাকি আছে তো আমি ক্লোজ করুম। অথবা যদি বলেন না স্যার কন্টিনিউ করব, তাহলে আমি চ্যাপ্টারের আগের চ্যাপ্টারগুলো যেরকম ডিটেলস করাইছি, একবারে ফার্স্ট টু লাস্ট টু সব ধরনের অঙ্ক করাইছি, যেগুলা বইয়ে আছে, বিভিন্ন সোর্স থেকে আমি কালেক্ট করছি। তো ওরকম করে নেক্সট চ্যাপ্টারও করাবো আমি, যদি আপনারা করেন। নেক্সট চ্যাপ্টার হলো আপনাদের স্যার সোয়াব। ওরকম, বলেন, নেক্সট আচ্ছা চ্যাপ্টার হলো আমার ওরকম সোয়াব। করে যদি আমরা করতে চাই, তাহলে হুম, আমরা সবগুলো বাকি সব যেই না চ্যাপ্টার গুলো আছে আমি বলি, শেষ করতে পারবো। ডিরাইভিটিসের আর বেশি লাগবে না আমার, 8 থেকে 10টা ক্লাস লাগতে পারে আর। 8 থেকে 10টা ক্লাস সব রাখতে মিলিয়ে। পারে, হ্যাঁ সব মিলে 10টা ক্লাস আমার হয়ে যাবে ডিরাইবিটিস। কারণ এরপর আছে সব, 2 দিন আমার থিওরি ক্লাস রাখবো। এরপরে আমি সোয়াপের মোটামুটি 3 থেকে 4টা অঙ্ক করাই দেবো, বাকিগুলো আপনারা নিজেরা পারবেন। এরপরে হলে গিয়ে বায়োনমাল, এই যে বায়োনমাল ট্রি, ওইটাতেও তেমন বেশি ক্লাস লাগবে স্যার না, তেমন একটা। আমাদের হ্যাঁ বলেন। আইএফএম এ হচ্ছে আরবিট্রেজের একটা চ্যাপ্টার আছে, ওইটা আমাদের করাইতে হবে। ওইটা কোনটা? অনেকটা কঠিন তো। কোনটা? স্যার আইএফএম সাবজেক্ট, ইন্টারন্যাশনাল ফিনান্স, আচ্ছা, ফিনান্সিয়াল আমি ম্যানেজমেন্টে। বলি, আগে ডিরাইভিসটা শেষ করলেই, কারণ ডিরাইভিটিসটাই সবচেয়ে ঝামেলা বেশি। এটা হঠাৎ করে আমি শেষ করতে পারবো না, বুঝতে পারছি। আচ্ছা। ডিরাইভিটিসটা হলো জি আমার স্যার। মেইন প্রবলেম। অন্য চ্যাপ্টারগুলো যেগুলো নাকি প্রিভিয়াস যে আপনারা কই রাখছেন, ওইগুলো আমার তো তেমন একটা সমস্যা হইব না, কম হইব। মূল সমস্যা হলো ডিরাইভিটিস। ডিরাইভিটিসটা করলে আপনাদেরও স্যার আরেকটা ক্লিয়ার। কথা, বলেন। আমাদের ক্লাসগুলো থাকলে ভালো হইতো। ক্লাসগুলো তো রিমুভ হয়ে যাচ্ছে, আমি তো মেলে গিয়ে এগুলা হচ্ছে দেখাচ্ছে যে প্রথম প্রাইভেট প্রথম ভিডিও। প্রথম চ্যাপ্টার রিমুভ হয়ে গেছে কারণ আপনারা ক্লাস দেখেন না। আর প্রথম চ্যাপ্টার না স্যার, অন্যগুলাও হয়েছে না, আমার অন্য এখানে, অন্য আমি অন্য- দ্বিতীয় অন্যগুলো চ্যাপ্টার অন্যগুলো এগুলাও হয় না, পাচ্ছি না। জাস্ট খালি প্রথম চ্যাপ্টার রিমুভ হয়েছে, অন্য সব চ্যাপ্টার আছে। স্যার আমি ঠিক আছে, তাহলে, আমি তো অনেকগুলা লেকচার পাইতেছি না অন্য চ্যাপ্টারের। দ্বিতীয় চ্যাপ্টার প্রাইভেট থেকে, ভিডিও শেয়ার করা দ্বিতীয় হচ্ছে চ্যাপ্টার থেকে এরকম কোন, লেখা আছে। দ্বিতীয় চ্যাপ্টার থেকে কোনগুলো পান না বললেন, আমি আবার পাঠাই দেবো। ঠিক আছে। আচ্ছা, স্যার আহ, অনেকগুলো। এত এখন দিব আমি না, এতগুলো করতে গেলে। এত, আমি বলি জি স্যার, আমি কালকে রাতে চেক করছি। অনলি খালি ফার্স্ট চ্যাপ্টার রিমুভ হয়েছে। আচ্ছা, স্যার আমার অন্য চ্যাপ্টারও রিমুভ হয়ে গেছে। অন্য চ্যাপ্টার রিমুভ হয়ে গেছে, আপনার কাইটা দিচ্ছেন? স্যার আমি কাটি নাই, আমার সব ইমেল আছে। সব ইমেল আছে। আচ্ছা, তো নেক্সট আমরা এই যে ডিরাইভিটিসের সবটা কন্টিনিউ করব, চলো শুরু করবো, ঠিক আছে। আচ্ছা স্যার, ক্লাসগুলো কি ইউটিউবে আপলোড দিয়ে রাখলে ভালো হতো না? যদি এরকম হয় তাহলে তো হচ্ছে পাইবেন, ক্লাস পাইবেন, বারবার আপনার চেক করে আবার বারবার আমি বলি, আপনাকে বলা। আপনারা ক্লাস করেন, ঠিক আছে। আমি তো আপনাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত আছি, কোনো সমস্যা হলে সাথে সাথে আপনার সমাধান পাইবেন, আমি বুঝতে পারছি। স্যার সেটা তো ঠিক আছে, হুম, কিন্তু তাও হচ্ছে স্যার ক্লাসগুলো থাকলে ভালো হয়। কিছু কিছু সময় দেখা যায় যে এই অংশটুকু ভুলে গেছি, ক্লাসটা থাকলে আমি আবার একটু ঠাস করে ওইখান থেকে দেখে আবার চলে আসতে পারি। কিন্তু এরকম হইলে তো স্যার আবার একটা ঝামেলায় পড়ে যাবো। না হঠাৎ ঝামেলা করে পড়বেন না, দেখবো যখন class নেই। ঠিক আছে। তো নেক্সট ক্লাসে সবাই থাকতে বলেন। সফের থিওরি যদি না বুঝে তো অঙ্ক বুঝবো না। থিওরি আমার ওইখানে সিস্টেমেটিক্যালি কয়েকটা পার্টে আমার থিওরি আলোচনা করতে হবে। সবাই থাকতে বলেন সফের, ঠিক আছে।
জি আচ্ছা, স্যার। আর সপের সাথে আর আপনার কালকে তো ক্লাস না হ্যাঁ কালকে ক্লাস। শনিবার, হ্যাঁ। আমি দেখি, আমি মোটামুটি কভার করতে পারি, কালকে অবশ্যই আমি ক্লাস নিব, ঠিক আছে? ওটা তো আমার থিওরিক্যালি আবার আচ্ছা গুছাইতে দেবো, ঠিক আছে? আর আচ্ছা, আপনাদের ঠিক আছে। সর্বোচ্চ ম্যাথ করানো হইতাছে, প্রত্যেক শিটে এত ম্যাথ আপনি কোনো জায়গায় একত্রে পাইবেন না। আমি যত সোর্স আছে সব জায়গাতে একত্রে কইরা প্রত্যেক চ্যাপ্টার থেকে 20-30টা করে, অনেক চ্যাপ্টার মানে 50টা অঙ্ক করাইছে আপনাদের। আমি এত অঙ্ক করাই জি না, স্যার। জাতীয় বিশ্ববিদ্যালয়ে খালি এই যে বোর্ডের অঙ্কগুলো করাই দেই, আর দুই একটা বইয়ের অঙ্ক করাই দেয়, শেষ করে দিই। ওরা খুব আর দ্রুত শেষ। আমাদের তো হচ্ছে ঠিক নাই, কোত্থেকে যে প্রশ্ন করে বসে থাকে না না, ওনারা, মানে আর একদম। আপনাদের তো ডিটেলস করাইতেছি, এমন কোন অঙ্ক বাদ নেই আপনাকে যে বাদ হ্যাঁ, দিতেছে আমি, এই ঠিক আছে? জন্যই আমরা হচ্ছে এইভাবে করতে হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার। তো নেক্সট ক্লাসে সবাই আচ্ছা বলেন জয়েন করতে, হ্যাঁ। আর সবাই আচ্ছা বলেন পেমেন্ট ক্লিয়ার করে দিতে, আপনাদের এই মাস কিন্তু শেষ হয়ে যেতেছে, সবাই আচ্ছা বলেন। স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম।